হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা র্যাঙ্ক পুশিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তার উপরে আপনারা যারা যারা এই র্যাঙ্ক পুশিং ভিডিওটা দেখতে চান দেখতে পারবেন। একেবারে সুন্দর করে করব, চেষ্টা করব আমি যদি একটু ভালো করে খেলার চেষ্টা করব। তো একটু পরে স্টার্ট করতেছি, ওয়েট ফর মি। তো গাইস আপনারা একটা করে লাইক অ্যান্ড একটা করে ফলো করে নিয়ে স্টার্ট করে দিলাম। তো গাইস ক্যারেক্টার স্কেল লোড আউটটা চেঞ্জ করলাম, বুঝছেন গাইস। তারপর একটু কাইটটা দিলাম, আপনারা কিছু বুঝছেন না। আবার একটু পরে ম্যাচটা স্টার্ট দিয়ে দিব। স্টার্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে স্টার্ট হয়ে যাইতেছে গাইস, নো প্রবলেম। একটু বয়সটা একটু অফ করলাম গাইস কিছুক্ষণের জন্য, মাত্র 2-3 সেকেন্ডের জন্য। স্টার্ট হয়েই যাবে একটু সময়ের ভিতরে। তো গাইস ঢুকাই দিল ম্যাচের ভিতরে গাইস, ঢুকাই দিতেছে গাইস, আমাদেরকে ম্যাচের ভিতরে গাইস ঢুকাই দিতেছে, নো প্রবলেম। তো স্টার্ট দেওয়া আছে, ম্যাচের ভিতরে আমাদের ঢুকাই দিল। তো আমরা ম্যাচে ঢুকতেছি, একটু সেটিং বাগারা করে নিলাম সেখানের ভিতরে। ম্যাচ প্রায় স্টার্ট হয়ে গেছে আমাদের। কি ভালো কে আসলে আইসা বড় মানে ভিডিও করতে ঢুকলে এখানে আসে। তো আমাদের বিমান নিয়ে আমরা চলে যাচ্ছি একটু ম্যাপটা ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে নামাই দিলাম। নামতেছি একটু পর আপনারা দেখতে পারবেন কোথায় যেতেছি। এই যে আইসা পড়ছি, প্রায় আইসা পড়ছি। যাইনি গাইস, কিছুক্ষণের ভিতর নামা পরে গেম প্লেটা আপনারা এনজয় করবেন। এই র্যাঙ্ক পুশিং ভিডিও আপনারা যদি চান অন্যান্য ভিডিও আনিয়ে দিতে পারবো, না প্রবলেম। নামার পরে পেলাম এমএকটবি আর পাইলাম প্লাজমা। তো নিচে একটা এনিমি দেখতে পারলাম, ওর অল্প ড্যামেজ দিয়েছে সেগা। তারপরে আরেকটু দিলাম, ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিন। তারপরে এই এনিমিটার দেখে আমি একটু এখানে খাবার নিতে আইলাম, শালায় কামড়া করলো কি শালায় এমডেন আমি আবার বুঝতে পারিনি, কিন্তু পরে ফুল ড্যামেজ আছে আপনারা দেখতে পারবেন। অল্প ড্যামেজ গেছে, আমি ভাবছি কি ফুল ড্যামেজ পাই। তো গাইস আপনারা দেখেন ভালোভাবে খেলতেছি আমি, তো আবার নুব। তো র্যাঙ্ক পুশিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গাইস আপনারা দেখতে দিন। তো আমাদের ল্যাপটা নেওয়া লাগবে, যদি নেমে ল্যাপটা নিয়ে নিই। তো ফার্স্টে এখানে একটা গুলুর কাবার তৈরি করি, এইখানে একটা মারলাম আর এইখানে একটা মারলাম, আর এই সাইডটা একটা মারলে ভালো হয় না, আমি মেরে দিলাম। তারপরে এখন লাভটা নিতেছিলাম, সাইডে দেখলাম সামনে একটা একটু ঘুরান পর দিয়ে একটা এনিমি সামনে, এবং অনেক ড্যামেজ দিচ্ছে, এখানে রিকয়েল দিছে, মারা খেয়ে গেল। তো তারপরের ম্যাচে যাব, স্টার্ট করে দেবো, নো প্রবলেম, বেশিক্ষণ লাগবে না। মাইনাস দিছে 23 দিছে, দেখি নেই 22 ভাবছি, 23 মাইনাস। খারাপ লাগতেছে কারণ আমি নুব, খারাপ লাগবে, কিছু করার নেই, খারাপ লাগবে, কিছু করার নেই, খারাপ লাগলে কিচ্ছু করার নেই, খারাপ লাগবে, বুঝছেন গাইস। তো একটুখানি ফার্স্ট আমার গিল্ডে যারা ঢুকতে চান ঢুকতে পারেন, যদি বলেন নতুন একটা গিল্ড করবো, আর এই गिल्ड नेपाली प्लेयर बांग्लादेशी प्लेयर है, और जो भी नेपाली प्लेयर हमारे गिल्ड पर ढुक सकते हो, ढुकना है तो ढुक सकते हो। 2-3 प्लेयर अभी भी स्लॉट खाली है, ढुक लेना। और ये है मेरा कैरेक्टर स्किल गाइस। तो गाइस এবার চিন্তা ভাবনা করলাম মিলে নামি, আইতেছি চিন্তা ভাবনা করতেছি মিলে নামবো, মিলের দ্বারে লাইট মানে ফার্স্টে নামানোর ইয়াটা দিছে মিলের কাছে। তো মিলের কাছে নামবো নাকি এটাই ভাবতেছিলাম গাইস। তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক ফলো শেয়ার কিচ্ছু করেন না গাইস, এগুলো ভালো লাগে, লাইক ফলো শেয়ার করে দিন গাইস প্লিজ। আপনাদের কাছে এতটুকু চাই, আপনারা এতটুকু করতে সাহায্য করেন না, যদি লাইক ফলো শেয়ার করে দেবেন গাইস। ভিডিও তো আপনাদের জন্যই বানাই, লাইক ফলো শেয়ার করে দিন। তো থাম্বেলটা যে তৈরি করছি ভালো লাগে আপনাদেরকে তৈরি শিখায় দিব নে। সামনে যাওয়ার পর আমার মনে হলো কি কোনো জায়গায় না নেমে মিলে নামি, কেন আগে পরে আবার ডিসিশন নিয়েছিলাম আপনাদেরকে বলার পরে যে মনে মনে যে নামবো নে, যে হাপিকেই নামবো নে বা শিবিয়ার এইদিকে নামবো, কাতালিস্ট এরকম জায়গায় নামবো। পরে চিন্তা করলাম না, পরে এনে দেখলাম যে মারাটার খাওয়ার সম্ভাবনা আছে, এখানে নামলাম।
ওদিকে এখানে একটা ফাইট হইতেছে, আমি মারছি, একটার মারছি, আরেকটা ডাইরেক্ট হেড। দেখছেন গাইস কি থার্ড পার্সনের থার্ড পার্টিটা দিলাম, থার্ড পার্টি। আর এইখানে যে অকালা গান প্লেয়ারটা পড়ে গেছিল গা, তো আমার কাছে অকের নিউ স্ক্রিনটা আছে, দেখতে পারতেছে না তো বুঝতে পারতেছে। মাকড়সাটা দেখতে একটু ভয় ভয় লাগতেছিল, ফায়ার দিলাম যে গুরুত্ব বাড়ি বেরতেছে, জাম্প ফায়ার দিতে চাইলাম, হইল না। এদিকে এলাম, আওয়ার পরে গাছ দেখি গাছ, আপনারা বলেন গেছে এই মাকড়সা একটা যারা ইউজ করে তারা কী বা হইতে পারে, তা আমার তো মনে হয় তারা হিজ প্লাজমাটা নিয়ে নিলাম, রিক্স না কোনো প্রবলেম দরকারই নেই। পরে প্লাজমা দিয়ে একটু বাবুগুলোর এনিমি, ওই জায়গায় এনিমিটা দেখলাম, একটু প্লাজমা দিয়ে দিকে একটা শট লাগে ফ্রন্ট দিয়ে দিলাম, যাতা শেষ। তারপরে গেলো এইদিকে একটু আইলাম, দেখলাম M10 শর্ট রেঞ্জের গান নিয়ে নিলাম, এখানে ওগুলো লাগাই নিয়েছিলাম। তারপরে আগাইতেছিলাম মনে হলো উপরের দিকে, না উপরের দিকে নিয়ে নেই, এটাই বলছি, কোনো প্রবলেম। আমি যাইলাম, একটা মেসেজ আসছিল শুরু এই, তারপরে এনিমিটাল ড্যামেজ দিলাম, অনেক ড্যামেজ ছিল রিকয়েলের কারণে পারলাম না মারতে, ম্যানেজ করে আলু পাকোড়া খাওয়াই দিতাম। তারপরে এদিকে খায় আমি ম্যাকটেনটা নিয়ে একটু সামনে গেলাম, দেখি ওই ইউপিটা নেওয়ার জন্য। এদিকে ইউপিটাকে নিলাম, এটা কোনো আমাদের গিল্ডের গুলো, কি বললাম না গিল্ডে ঢুকতে পারানো পারবো। আমি এদিকে আসলাম ফার্স্টে, তারপরে আমি চিন্তা করলাম একটু রোটেশনটা পাল্টে একটু যাই, যাতে গেমটা আমার জানা পাইতাম, একটু রোটেশনটা ধীরে দেখলাম। আমি ভাবলাম কি আমার মারতে পারে, তো আমি গাছের সাইড দিয়েছি, দেন দৌড়ে দ্রুত কাবার নেওয়া যাবে সেরকম জায়গাতে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম। তো আস্তে আস্তে আগাইতে এখানে আসলাম, আসার পরে আমি একটু বয়স স্টপ করলাম গাইস, ওকে হেডশট মেরে। তারপরে গেলাম আমি এদিকে একটুখানি জন্য, তারপরে আমি চিন্তা করলাম জিপ লাইনটা ধরে তাড়াতাড়ি জায়গা লুট মতন কইরা, তো মনে হচ্ছে লুটটা করছি পুরো ভালো করবো। তারপরে আমি একটু সামনে গেতেছি, বুঝেনি তো আমি এদিকে আসার পরে ঘটনা ঘটছিল একটা, ঘটনা ঘটছে আমি বলতেছি খারাপ। দেখছেন এনিমি একটা শালার নামছে, এটা বললাম, এদিক দিয়ে গেলাম, যার পরে ভাবলাম ও আমার এদিকে রাশ দেবো না, আমি রাশ দিয়ে দিই গাইস, পুরে আমি ফুল ড্যামেজ দিচ্ছি, আমি সে ইয়ারা ও এখানে আমার হালকা একটা টুকু মারছে বিশেষ। আর আমি একটু আইকিউ মানে আমার একটু আইকিউ খাড়ানোর জন্য আমি এখানে আসলাম, তো আপনারা দেখেন আমার আইকিউটা কোন লেভেলের। আমি এখানে নামলাম, তবে এখানে মরবো নাকি তা আমি নিজে ওখানে সঠিক জানি, এখানে নামলাম, আবারও আইকিউ খাটা ওরা মারবে এবার। আমি এখানে আসলাম, ম্যাকটেনটা নিলাম, তারপরে আমি চিন্তা করলাম যে পিছন দিয়ে আমার আস্তে স্লো বুলেট বেরোবে, আমি নিয়ে নিলাম কি এটা গানটা নিয়ে দিয়ে আসলাম, এটা ভালো নিয়ে নিলাম এমনগুলো ম্যাকটেনের। আমি যে এদিকে আসতেছিলাম দেখি ও ফায়ার দিতেছে, মানে এদিকে ফায়ার দিতেছে, আমি ওখানে পজিশন ধরে নিয়েছি যাতে ও আইলে ওরা দিতে পারে কয়েকটা ঠোয়া, ও আমার ফুল ড্যামেজ, মানে আমি এখানটা খাবার তো এদিকে তারপরে এই জায়গাটাতে খারাপ ডাইরেক্ট হেডের আর হেড বডি দিয়ে মায়েরা। আর তারপরে আমার গানটা নিতে আসছিলাম, M4টা নিলাম, আর ইউপিটা নিয়ে টিটকেট করতেছিলাম সল্লি। তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করলাম গাইস, একটু বয়সটা একেবারে আপনাদেরকে ভয়েস দিতে দিতে আমি মুখটা একেবারে ব্যথ হয়ে গেছে চান্দুরা, তো আমি একটু বয়সটা একটু সময়ের জন্য না দিই, আপনারা ফ্যানের বাতাসের শব্দটা একটু শুনেন। গান বলতে বলতে আগে নাকি গাইস, এই যে দেখলাম এইদিকে কোনো লাভটাও আছে নাকি ম্যাপে, দেখলাম ওই যে ওইদিকে একটা লাভ আছে দূরে। পরে আমি এখানে একটা বোকামি করতেছিলাম, আমি বুঝতেও পারিনি, আমি সামনে গেলাম যাওয়ার পরে আমি মনে হলো যেটা উল্টা সাইড, এদিকে আসার পরে আমি বুঝতে পারলাম যেটা উল্টা, আমি গাড়িটা রিভার্স গিয়ে নিলাম, যদি গাড়িটা টান আছে মোটামুটি এত দূর আসবে উল্টা। তারপরে আমি গাড়িটা ঘুরে ডাইরেক্ট বুস্টার মেরে দিলাম, লাভ নিলে আমি সেকেন্ডে আরেকটা চান্স পাবো, কিন্তু একটা কিলো হবে প্রায় ম্যাচটা শেষের দিকে গাইস। তো
যাক আস্তে আস্তে স্লো যাইতেছিলাম। যাওয়ার পরে এখানে দেখলাম, আর আপনারা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিয়ে, মাত্র 2টা সাবস্ক্রাইবার। 50টা সাবস্ক্রাইব হলে আমরা লাইভ স্ট্রিম করবো। 50টা সাবস্ক্রাইবার হলে লাইভ স্ট্রিম শুরু করে দেবো গাইস। লাইভ স্ট্রিম করতে 50 সাবস্ক্রাইবার লাগে। আপনারা 50টা সাবস্ক্রাইবার, আরও মাত্র 48টা সাবস্ক্রাইবার লাগে। এখানে দিকে একটা নেট ডাইরেক্ট করে বেঙ্গল নিলাম, একটা ফ্রি কিল আমার, মানে আমি 5 কিলোর টার্গেট নিয়েছিলাম, 6 কিল পেয়ে গেলাম। মনে 5 কিলোর টার্গেট নিয়ে 6 কিলটা পাইছি। তো এই ম্যাচটা অনেকখানি লাইভ চলে যাইতেও পারে, কেননা এখনও শূন্য। তবে আগে এখানে লাভ নিতে হয় সেটা বোকামি করছে মনে হইতেছে। আসার পরে তখন চিনে গেলাম না, লাভটা নিয়ে গেছে। এখানে নামলাম, নেমা এখানে দেখি লুট বক্স প্রোগ্রাম, লুট বক্সে কী আছে দেখি, এসিটি আছে। পরে আমি কী করলাম, এদিকে আইসা এসিটিটা নিয়ে নিলাম, আর এটা থেকে দিলাম M41টা। তো গ্যাসগুলো একটু ঘোরাঘুরি করতেছিলাম। আলু পকোড়া, চিপ মিপ, আমার বুকা চিপ পেপ, আলু পকোড়া চিপ মিপ। তারপরে এদিকে দেখলাম লাভ ফুল। তারপরে আমি যে গাড়িতে উঠলাম দেখলাম জুমটা অনেক দূরে গেছিলাম, তো কোনো খেয়াল করতেছি না। হঠাৎ কিরকম বললো জুম, আমি ভাবলাম কাছাকাছি খাবো, কিন্তু অনেক দিকে আসছে, পিকের সাইডে অনেকজন ছিল। আইসা তো অবাক আমি শুনি নাই। আমি তো ভাবছি আমার এখানে ববরেলার সঙ্গ, কেন আমি এদিকে বাইর হওয়ার আগে দেখলাম 3 নাম্বার জুন ছেড়ে দিছে গাইস। মানে কষ্ট করে যাইতেছিলাম, আমি দেখলাম 3 নাম্বার জুনটা কেবল ছাড়ছে। 3 নাম্বার না জানি এটা 4 নাম্বার জুনটা, আমার মনে হয় এটা 3 নাম্বার 4 নাম্বার একটা হবে, দেখো বেশি হবে। যাওয়ার সময় তারপরে এখান থেকে দেখতে পারলাম কি এখানে অন্য এনিমি আছে নাকি, দেখলাম নাই। তারপরে আমি সামনে আগে যেতেছি মনুষ্যকের সামনে আগে যাওয়ার সময় আমি একটা পাথরের সাইড একটু কাবার নিতে চাইছিলাম। আমি এখানে গাড়িটা থামাইয়া দিলাম, তারপর দেখি দূরের থেকে ল্যাম্বরগিনি আওয়াজ হচ্ছে। তাকানোর পরে তার দেখবেন ও আইতাছে ওই দিকে। আমি এই কারণে এদিকে পজিশন নিয়ে কাবার আসছিলাম। আমি এদিকে ডান্ডা গুন্ডা খাই দিতেছি, হেড লেগে গেছে গাইস। পরে আমি এদিকে যাইতেছিলাম, দেখি সাইডে ওই যে আপনার যদি লক্ষ্য করেন দেখতে পারবেন একটা ঘোড়া, ওই যে লাফালাফি করতেছে, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ঘোড়া ওই যে আসতেছে এদিকে। তাই ভাবলাম এবার পকে চোখে লাগে একটা শট ওর এখানে অবশ্যই করতে পারছে। ও আমার কি গান মারছে, আমি ওরা মারতেছিলাম, লাগলো ও আমার ফাঁকা দিয়ে মেরে দিল। পরে আমি আবার নামতেছিলাম কাঁদতে কাঁদতে, কষ্ট আবার একটু জুনের সাইডে নামলাম। এইদিকে নামলে মানে মাইনে দিতে পারি নেমে আসে। তো এইদিকে নেমা, হ্যাঁ তখন দেখবো এদিকে ট্রেনে দৌড়াদৌড়ি করতেছে। মানে এদিকে আপনাদেরকে দেখাইতেছে নাকি কেন ভিডিও কোয়ালিটি বানানো। তারপরে আমি চিন্তা করলাম না, ওকে শর্ট রেঞ্জের লং রেঞ্জের ড্যামেজ দেওয়া যাবে না। দেখতেছি ও ফায়ার দিতেছে, এটা দেখে মানে ওইখানে বসে রয়েছে, আমি ভাবছি নেট অনেক ফায়ার দিতেছে। তারপরে আমি এইদিকে আসার পর ও আমার যতক্ষণ আমার দেখছে তখন ওরা আমি মেরে দিছি। তারপরে আমি ওর কাছ থেকে ভালো মন্দ লুট নিয়ে নিলাম। কিন্তু আমার ঝুমও টানতেছিল গাইস পবের, দুটো ইনহেলার উলার নিয়ে বাইরে গাইস অস্কারটা মাইরা সামনে বললাম নিয়ে টার্মিনেটার বুট বক্সটা দেখার পরে সামনে যাওয়ার সময় এখানে একটা বক্স দেখা আমি ভাবলাম এখানে মেডিকেট আছে নাকি দিচ্ছি, এখানে মেডিকেট আছে, সুপার মেডিকেট 4টা। তো আমি এই জায়গায় এসে একটা কাবার করতেছিলাম, কাবারটা পাইয়া গেলাম অলরেডি। এখানে ফার্স্ট একটা নর্মাল মেডিকেট পাবলাম, পরিচিত বললাম কি একটা ভালো পজিশন দরকার। তো স্মোকটা অনেক ব্যথা হয়ে গেছে, প্রায় 14 মিনিট ধরে ভয়েস দিতেছি, 14 মিনিটের পুরো হয়ে গেছে, 14 মিনিটের বেশি। একটু কথা বলি কম, দরকারের সময় শুধু কথা বলবো। তারপরে আমি এদিকে আসতেছিলাম ধীরে ধীরে। পরে আমি এখান থেকে জুনের ভয়ে আমি এখান থেকে গাড়িটা নিলাম। জুনও অনেক ছোট হয়ে গেছে, নিয়ে এদিকে আসলাম।
মানে এখানে মনে হয় 6-7 কিল হয়ে গেছে। আপনাদের কিলটা দেখাইতে পারতেছি না, কিলটা আমি দেখাইতে পারতেছি না, কিন্তু কিল হয়েছে ভালোই একটা কিল হয়েছে, মানে 6-7টা কিল হয়ে গেছে। ভিডিওটা ইউটিউবে সার্চ করছি দিকে বুঝে যেতেছে না গাইস, কোনো প্রবলেম। এখন অ্যাডজাস্টমেন্ট করা হয়নি, সামনের দিকে আসলাম, আসার পরে দেখলাম এনিমে আসেনি, কিন্তু আমি রিক্সের কারণে আমি পিসেরটা গুলো মারলাম আইডিয়ার জন্য। দেখলাম ওই দিন ফায়ার 10% বললাম আমার মারার জন্য হসপিটাল ছেড়ে যেই না এদিকে আসলাম, দেখলাম এই সাইডে টেনে যদি এখানে ওর ফুল ড্যামেজ। আমি দেখলাম ও একটা গ্রেনেডও মারছে, তাই আমি ওর হাত ফুটে করে ওরা মেরে দিলাম। আটকে কমপ্লিট। আমি এদিকে আসলাম, ওর একটা গ্রেনেড মারলাম, একটা স্ক্যান মারলাম, দেখলাম ওর কাছে কি জানি